नमस्ते गुरु साहिब जी। जय गुरु जी महाराज। শুক্রানা গুরুজি দা, গুরুজি মহারাজ দা, মাল্টিলিঙ্গুয়াল সেবাদার দল সবাইকে স্বাগত জানাচ্ছি। যোগী কথামৃত পাঠক্রম অনুসরণে গুরুজির আজ্ঞাতে আজকে আমরা পাঠ করব পরিচ্ছেদ 27, রাঁচিতে যোগ বিদ্যালয় স্থাপন। পরিচ্ছেদ 28, কাশীর পুনর্জন্ম ও আবিষ্কার। পরিচ্ছেদ 29, রবীন্দ্রনাথ ও আমার বিদ্যালয় প্রসঙ্গে আলোচনা। আমি প্রথমেই নবনীতা আন্টিকে অনুরোধ করছি পরিচ্ছেদ 27টি পাঠ করার জন্য। জয় গুরুজি মহারাজ। জয় গুরুজি। শুক্রানা গুরুজি, অনন্তম অনন্তম শুক্রানা। পরমহংস যোগানন্দ আত্মজীবনী যোগী কথামৃত পাঠে সেবা পাওয়ার জন্য গুরুজিকে কোটি কোটি শুক্রানা। আজকের সেবা আমার পাঠ 27 পরিচ্ছেদ, রাঁচিতে যোগ বিদ্যালয় স্থাপন। গুরুদেব একদিন হঠাৎ প্রশ্ন করে বসলেন, সংগঠন কাজে তোমার বিরাট কেন? শুনে চমকে উঠলাম। সত্যই সে সময় আমার ব্যক্তিগত ধারণা ছিল যে প্রতিষ্ঠানগুলো শুধুই ভীমরুলের চাক। বললাম, এসব কাজে কোনোই লাভ নেই গুরুদেব। পরিচালক কিছু করুক আর নাই করুক, সমালোচনা তার হবেই। প্রখর দৃষ্টির সঙ্গে গুরুদেব জিজ্ঞাসা করলেন, স্বর্গের সুধা তুমি কি সবটা একলাই পান করতে চাও নাকি? যদি না দয়ার অবতার সদ্গুরুগণ অপরকে তাদের জ্ঞান বিতরণ করতে ইচ্ছুক হতেন, তাহলে তুমি বা অন্য কেউ কখন কি যোগের দ্বারা ভগবৎ সঙ্গ লাভ করতে পারতে? তারপর তিনি বললেন, ভগবান হচ্ছেন মধু, আর প্রতিষ্ঠানগুলো হচ্ছে সব মধুচক্র। অতএব দুটোরই প্রয়োজন আছে। অবশ্য পরমাত্মার সংস্পর্শবিহীন বাহ্যিক কোনো সংগঠন নিরর্থক বটে। কিন্তু তুমি বা আধ্যাত্ম অমৃতপূর্ণ কর্মমুখর মধুচক্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে না কেন? তার উপদেশ আমার মনকে গভীরভাবে আলোড়িত করে তুলল। প্রকাশ্যে কোনো উত্তর না দিলেও আমার মনে এক দৃঢ় সংকল্পের উদয় হলো। গুরু পদতলে বসে যে মুক্তিপদ সত্যের শিক্ষা লাভ করেছি, তা আমার ক্ষমতার যতদূর সম্ভব আমার সাথীদের সঙ্গে সমানভাবে ভাগ করে নেব। প্রার্থনা করলাম, ভগবান, আমার ভক্তি তীর্থে তোমারই প্রেম যেন চির উজ্জ্বল থাকে, আর আমি যেন তোমার প্রেম সকলের অন্তরে জাগিয়ে তুলতে পারি। সন্ন্যাস গ্রহণ করবার পূর্বে কোনো এক উপলক্ষ শ্রীযুক্তেশ্বর জি একটি অপ্রত্যাশিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, দেখো, বৃদ্ধ বয়সে স্থির সহচর্যের প্রয়োজন যে কত বেশি তা তা কি জানো? আচ্ছা, তোমার কি মনে হয় না যে ঘর সংসারী মানুষ স্ত্রী পুত্রের ভরণ পোষণ রূপ কর্তব্যে নিযুক্ত থেকে ভগবানের চক্র পূর্ণ কাজই করেন? সভায় আমি প্রতিবাদের সুরে বলে উঠলাম, গুরুদেব, আপনি তো জানেন যে এই জীবনে আমার একমাত্র কামনা সেই পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া, বিয়ে টিয়ে করা নয়। গুরুদেবে এত উচ্ছ্বসিত হয়ে হেসে উঠলেন যে তখনই আমি বুঝতে পারলাম তিনি আমার বিশ্বাসের গভীরতা পরীক্ষা করার জন্যই মন্তব্যটি করেছেন, অন্য কিছু নয়। তারপর তিনি ধীরে ধীরে বললেন, মনে রেখো, কেউ যদি তার সাংসারিক সাংসারিক কর্তব্য পরিহার করে, তাহলে তার সমর্থনে তাকে আরো বৃহত্তর পরিবারের কোনো দায়িত্ব গ্রহণ করতে হয়। শিশুদের জন্য উপযুক্ত শিক্ষাদানের পরিকল্পনা আমার মনে সর্বদাই জাগরুক ছিল। সাধারণ শিক্ষা, যার লক্ষ্যে কেবল শরীর আর বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধন, তার বিষময় ফল আমি স্পষ্টই দেখেছি। গতানুগতিক শিক্ষা পদ্ধতিতে নৈতিক ও আধ্যাত্মিক নীতি, যার অভাবে কোনো লোকই প্রকৃত সুখের অধিকারী হতে পারে না, তার প্রয়োজন এখনো রয়েছে। মনে মনে স্থির করলাম, এমন একটি বিদ্যালয় স্থাপন করব যাতে সুকুমারমতি বালকগণ পূর্ণ মানবত্বের আদর্শে গড়ে উঠতে পারে। সেই লক্ষ্যে আমার প্রথম প্রচেষ্টা হলো বাংলার এক ক্ষুদ্র পল্লীগ্রাম ডিহিকায় 7টি মাত্র ছেলে নিয়ে কাজ আরম্ভ করা।
বছর খানেক পরে 1918 সালে কাশিমবাজারের মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী মহাশয়ের বদান্যতায় আমার দ্রুত বর্ধনশীল ছাত্র দলটিকে বাঁচিয়ে স্থানান্তরিত করা হলো কলকাতা হতে প্রায় 200 মাইল দূরে। বিহারে এই শহরটি অত্যন্ত স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য প্রসিদ্ধ। রাঁচিতে কাশিমবাজারের রাজপ্রাসাদকে নতুন বিদ্যালয়ের প্রধান কেন্দ্র পরিণত করে নাম দিলাম যোগদা সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়। রাঁচিতে প্রাথমিক আর উচ্চ বিদ্যালয় এই উভয়বিধ ধারা অনুযায়ী পাঠদানের কার্যক্রম প্রবর্তন করা হলো। এখানে কৃষি, শিল্প, বাণিজ্য বিদ্যালয়ের পঠিতব্য শিক্ষণীয় বিষয়সমূহের পঠন পাঠনের ব্যবস্থা আছে। মুনি ঋষিদের বিদ্যাদানের আদর্শ, যাদের অরণ্য আশ্রম ছিল ভারতীয় তরুণদের সাংসারিক ও আধ্যাত্মিক শিক্ষাদানের প্রাচীন স্থান, অনুসরণ করে আমি ঠিক করেছিলাম যে বিদ্যালয়ের অধিকাংশ পড়াশোনা মুক্ত আকাশতলেই হবে। রাঁচি বিদ্যালয়ের ছাত্রদের শেখানো শেখানো হয় যোগ ধ্যান আর একটি স্বাস্থ্য আর শারীরিক উন্নতি সাধনের অপূর্ব প্রণালী। যোগদা আর সূত্রগুলি আমি 1916 সালে আবিষ্কার করেছিলাম। মানুষের শরীর ইলেকট্রিক ব্যাটারির মতো। এই উপলব্ধি থেকে মনে মনে যুক্তি বলে স্থির করলাম যে মানুষের ইচ্ছা শক্তি প্রত্যক্ষ প্রয়োগে এত শক্তি পুণ্য সঞ্চারিত করা যেতে পারে, যেহেতু ইচ্ছা ব্যতীত কোনো প্রকার কার্য করাই সম্ভবপর নয়, যে সেহেতু মানুষ এই আত্মাশক্তি ইচ্ছার সাহায্যে নিয়ে জটিল যন্ত্রপাতি বা কোনো রকম যান্ত্রিক ব্যায়ামের সাহায্যে ব্যতিরেকেই শরীর শরীর তন্তুগুলিতে আবার নতুন শক্তি সঞ্চালন করতে পারে। সকল যোগদা প্রণালী দ্বারা মহাশক্তির অফুরন্ত ভান্ডার থেকে সজ্ঞানে তার সদ্য সদ্য প্রাণশক্তি সুষুম্না শীর্ষ কেন্দ্রে অবস্থিত পুণ্য সঞ্চারিত করে নেওয়া যায়। রাঁচির ছেলেদের যোগদা প্রণালীর শিক্ষার ফল খুবই ভালো হয়। তারা প্রাণশক্তিকে শরীরের এক স্থানে হতে অন্য স্থানে চালিত করবার আর অত্যন্ত কঠিন আসনে সম্পূর্ণ ধীর স্থির হয়ে বসে থাকবার অসাধারণ দক্ষতা লাভ করলো। সহ্যগুণ আর শক্তি প্রদর্শনের নানাবিধ কৌশল তারা যা দেখিয়েছিল তা অনেক শক্তিমান বয়স্ক ব্যক্তিরাও দেখাতে পারেন কিনা সন্দেহ। আমার কনিষ্ঠ ভ্রাতা শ্রীমান বিষ্ণুচরণ ঘোষ রাঁচি বিদ্যালয়ের যোগ দেয়। পরে সে একজন প্রথিতযশা ব্যায়ামবিদ হয়ে দাঁড়ায়। সে এবং তার একটি ছাত্র 1938-39 সালে পশ্চিম দেশে ভ্রমণে বহির্গত হয়ে শক্তি ও পেশি সঞ্চালনের দক্ষতা প্রদর্শন করে। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং আমেরিকা আর ইউরোপের অন্যান্য বহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপকগণ শরীরের উপর মনের সরি অধ্যাপকগণ শরীরের উপর মনের ক্ষমতার প্রভাব দর্শনে চমৎকৃত হন। রাঁচিতে প্রথম বৎসরের শেষে বিদ্যালয়ে প্রবেশ লাভের জন্য প্রায় 2000 আবেদনপত্র এসেছিল, কিন্তু বিদ্যালয়ে সে সময় কেবলমাত্র আবাসিক ছাত্রদের জন্য বন্দোবস্ত থাকায় 100-এর বেশি আবাসিক রাখার জায়গা ছিল না। পঠন পাঠনের জন্য দিবাবিভাগ শীঘ্রই খোলা হয়। বিদ্যালয়ে শিশুদের কাছে আমার পিতামাতা উভয় স্থান গ্রহণ করতে হয়, আর সেই সঙ্গে সংগঠন কাজের জন্য অনেক ঝুঁকি ও সামলাতে হয়। যীশুখ্রিস্টের সেই কথাগুলি আমি প্রায় স্মরণ করতাম। আমি নিশ্চয় করে বলেছি, এমন কোনো লোক নেই যে আমায় নিমিত্ত এবং বাইবেলের সত্যের নিমিত্ত বাড়িঘর, ভ্রাতা ভগিনী
পিতামাতা অথবা স্ত্রীপুত্র বা জমি জমা ছেড়েছে, সে কিন্তু অত্যাচার সহ্য করলে এখনো ইহকালে ভাই ভগিনী, মাতা পুত্র, জমি জমা শতগুণ ফিরে পাবে, আর জন্মান্তরের অত্যন্ত জীবন পাবে। শ্রীযুক্তেশ্বর গিরিজি কথাগুলি এইরকম ব্যাখ্যা করেছেন যে ভক্ত বিবাহ আর সংসার প্রবেশ লাভের অভিজ্ঞতা ত্যাগ করে ক্ষুদ্র সংসার আর সংকীর্ণ কর্মক্ষেত্রের পরিবর্তে সাধারণভাবে সমাজ সেবার ইহ জীবনে এখন শতগুণ বাড়িঘর এবং ভাই ভগিনী বৃহত্তর দায়িত্ব গ্রহণ করে তাতে করে সে এমন একটা কর্মভার গ্রহণ করে যাতে অবুঝ সংসারে অত্যাচার জড়িত থাকে বটে, কিন্তু এইরূপ একটা বৃহত্তর ঔদার্যের সাধকের সংকীর্ণ স্বার্থপরতা দূরীভূত হয়ে তার এক স্বর্গীয় পুরস্কার লাভ হয়। বেঙ্গল নাগপুর রেলওয়েতে চাকরি গ্রহণ না করার দরুন পিতা মনে আঘাত পেয়েছিলেন বলে অনেক দিন তার সাক্ষাৎ পায়নি। একদিন তিনি রাঁচিতে এলেন স্নেহাশীর্বাদ দান করবার জন্য। বললেন, বাবা, জীবনে তুমি যে পথ বেছে নিয়েছো তা আমি মেনে নিয়েছি। এইসব আনন্দোৎসুক দিব্য শিশুদলের মধ্যে তোমায় দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। রেলের শুষ্ক প্রাণহীন সময়সূচি আর হিসাবপত্রের মধ্যে ডুবে থাকার চেয়ে এখানে তোমার মানায় ভালো। এই হচ্ছে তোমার আসল স্থান। ডজন খানেক ছোট্ট ছোট্ট শিশুর দল পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছিল। আনন্দ চঞ্চল দৃষ্টিতে তাদের দেখিয়ে পিতা হেসে বললেন, আমার 8টি সন্তান, কিন্তু তোমার যাক আমি বেশ টের পাচ্ছি। এখানে প্রায় এখানে প্রায় 20 একর বিরাট উর্বর জমি আছে। ছাত্র শিক্ষকগণ ও আমি সকলে মিলে প্রাত্যহিক উদ্যান পরিচর্যা ও বাইরের কাজে বহু সময় আনন্দে কাটিয়েছি। আমাদের অনেকগুলি প্রিয় পোষা জীবজন্তু ছিল, তার মধ্যে একটি ছিল হরিণ, ছেলেদের চোখের মণি। হরিণ শিশুটিকে আমিও এত ভালোবাসতাম যে সেটিকে আমার ঘরেই রাত্রে ঘুমাতে দিতাম। ভোরের আলো ফুটে উঠবার সঙ্গে সঙ্গে হরিণ শিশুটি আমার বিছানার কাছে খুটখুট করে চলে আসতো, সকালবেলায় একটু আদর পাবার লোভে। একদিন আমি বাচ্চাটিকে একটু সকাল সকালই খাইয়ে দিলাম। রাঁচি শহরে একটা কাজে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি ছিল। যাবার আগে ছেলেদের সাবধান করে দিয়ে গেলাম এই বলে হরিণ শিশুটিকে কেউ যেন আর কোনো কিছু না খাওয়ায়। একটা ছেলে ছিল খুবই অবাধ্য, বাচ্চাটাকে বেশ খানিকটা দুধ খাইয়ে দিয়েছিল। সন্ধ্যাবেলা ফিরে এসে শুনলাম অত্যন্ত দুঃসংবাদ, অতিরিক্ত খাবার ফলে হরিণ শিশুটি মর শাস্ত্রু নয়নে প্রায় জীবন্মৃত হরিণ শিশুটিকে সযত্ন কোলে তুলে নিলাম। ভগবানের কাছে সকাতরে প্রার্থনা জানাতে লাগলাম অসহায় জীবটির যেন তিনি প্রাণ রক্ষা করেন। ঘন্টা কতক বাদে শাবকটি চোখ খুলল, তারপর দাঁড়িয়ে উঠে অত্যন্ত দুর্বল ভাবে চলাফেরা করতে আরম্ভ করলো। সারা স্কুল আনন্দে উল্লসিত হয়ে উঠলো। কিন্তু সেই রাত্রে এক দারুণ শিক্ষা পেলাম, যা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। রাত 2টো অবধি হরিণ শিশুটিকে নিয়ে বসে তারপর ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি হরিণ শিশুটি আমায় বলেছে, তুমি আমায় আটকে রেখেছো কেন? দয়া করে আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। স্বপ্নেই উত্তর দিলাম, আচ্ছা বেশ। তখনই জেগে উঠেই পেঁচিয়ে বললাম, ওরে ছেলেরা, হরিণ শিশুটিকে যে মারা যাচ্ছে। ছেলেরা দল দৌড়ে আমার কাছে ছুটে এলো। ঘরের কোণের দিকে দৌড়ে গেলাম, সেখানে হরিণ শিশুটিকে শুয়েই রেখেছিলাম। আমার দিকে তাকিয়ে একবার ওঠার শেষ চেষ্টা করলো, তারপর মুখ থুবড়ে আমার পায়ের কাছে এসে পড়লো। তারপরই সব শেষ। কর্মফল যা জীবজন্তুদের ভাগ্যে নিয়ন্ত্রিত পরিচালিত করে, সেই কর্মফল অনুসারে হরিণ শিশুটির আয়ু শেষ হয়েছে এবং সে আরো উচ্চতর রূপ পরিগ্রহণের জন্য প্রস্তুত। কিন্তু আমার নিজের গভীর আকর্ষণ, পরে অবশ্য জানতে পেরেছিলাম যে তার নিঃস্বার্থ নয়, আর আমার ঐকান্তিক প্রার্থনার দ্বারাই আমি তাকে এই পশু আকৃতির সীমার মধ্যে আবদ্ধ রাখতে সমর্থ হয়েছিলাম, যা থেকে তার আত্মা মুক্তি পাবার জন্য ছটফট করছিল। হরিণ শিশুটির আত্মা স্বপ্নে
আমার তাকে মুক্তি দেবার জন্য অনুনয় বিনয় করেছিল, কারণ আমি ভালোবেসে অনুমতি না দিলে হয় সে যাবে না বা যেতে পারবে না। যেই মাত্র রাজি হলাম অমনি সে চলে গেল। সব শোক দূর হলো। নতুন করে জানলাম যে ঈশ্বর তার সন্তানদের কাছে এইটুকু চান যে তারা যেন সবকিছু তারই অংশ বলে ভালোবাসে, আর ভ্রান্তিবশত যেন মনে না করে যে মরণই সব শেষ। অজ্ঞ লোকেরা ভাবে যে দুর্লভ মৃত্যু প্রাচীরের অন্তরালেই তাদের প্রিয় বন্ধু বান্ধব আপাতদৃষ্টিতে চিরকালের জন্য একেবারে হারিয়ে যায়। কিন্তু যে নিরাসক্ত, যে অপরকে ভগবানেরই প্রকাশ বলে ভালোবাসে, সে জানে যে মৃত্যুকে তার প্রিয় আত্মীয় স্বজন ও ঐশ্বরিক পরমানন্দে মগ্ন হবার জন্যই ফিরে যায়। ক্ষুদ্র এবং সামান্য সূচনা থেকে ক্রমশ বর্ধিত হয়ে রাঁচি বিদ্যালয় এমন এমন একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে যা বিহার ও বঙ্গদেশে খুবই সুপরিচিত। প্রাচীন মুনি ঋষিদের আদর্শে শিক্ষা প্রদান প্রচলিত রাখার যাদের উৎসাহ, তাদের স্বেচ্ছা প্রদত্ত অর্থ সাহায্যে বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ব্যয় নির্বাহ হয়। মেদিনীপুর, ল- লক্ষণপুর প্রভৃতি স্থানে বিকাশমুখী শাখা বিদ্যালয় সকলও স্থাপিত হয়েছে। রাঁচি আশ্রমে একটি চিকিৎসা বিভাগ আছে, যেখানে থেকে বিনামূল্যে ঔষধ আর চিকিৎসকদের সাহায্যে স্থানীয় দরিদ্র ব্যক্তি ব্যক্তিদিগকে দেওয়া হয়। প্রতিযোগিতামূলক খেলাধুলার ক্ষেত্রেও বিদ্যালয় বেশ সুনাম অর্জন করেছে। আর শিক্ষাক্ষেত্রেও রাঁচির বহু স্নাতক বিশ্ববিদ্যালয় জীবনে প্রভূত কৃতিত্বের অধিকারী হয়েছে। গত 3 দশকে প্রাচ্য ও প্রতীচ্যের বহু খ্যাতনামা নারী ও পুরুষ বিদ্যালয়টি পরিদর্শন করে একে সম্মানিত করেছেন। কাশীর সেই দুই দেহধারী সাধু স্বামী প্রণবানন্দ 1918 সালে কয়েকদিনের জন্যে রাঁচিতে এসেছিলেন। উন্মুক্ত আকাশের নিচে বৃক্ষতলে ছাত্রদের শিক্ষাদান এবং সন্ধ্যাকালে ছোট ছোট ছেলেদের যোগ সাধনকালীন ধ্যানে ঘন্টার পর ঘন্টা নিশ্চল ভাবে বসে থাকতে দেখে মহান গুরু প্রণবানন্দজির অন্তর গভীরভাবে আলোড়িত হয়ে উঠেছিল। তিনি বলেছিলেন, দেখে ভারী আনন্দ হচ্ছে যে বালকদের উপযুক্ত শিক্ষা দেবার জন্য লাহিড়ী মহাশয়ের আদর্শ বিদ্যালয়ের অনুসৃত হচ্ছে। আমার গুরুর আশীর্বাদ এর উপর বর্ষিত হোক। একটি ছোট ছেলে আমার পাশেই বসেছিল। ভরসা করে সে যোগীবরকে একটা প্রশ্ন করে বসলো। বলল, স্বামীজি, আমি কি সন্ন্যাসী হব? ভগবানের জন্যই কি আমার জীবন উৎসর্গ করা? স্বামী প্রণবানন্দজি যদিও হাসছিলেন, তবু তার দৃষ্টি সুদূরে নিবদ্ধ, যেন ভবিষ্যতে রহস্যভেদ করবার চেষ্টা করছেন। তিনি উত্তর দিলেন, বাছা, তুমি যখন বড় হবে তখন তোমার একটি টুকটুকে বউ হবে। দেখো, ছেলেটি বহু বছর ধরে সন্ন্যাসী হবার মতলব করবার পর শেষ অবধি বিয়েই করে ফেললো। স্বামী প্রণবানন্দ রাঁচি থেকে ফিরে গেলে পর আমি পিতার সঙ্গে একদিন তার কলকাতার অস্থায়ী আবাসে গেছিলাম। স্বামীজি সেখানে কিছুদিনের জন্য ছিলেন। বহু বছর আগেকার স্বামী প্রণবানন্দজির ভবিষ্যদ্বাণী মনে পড়ল। পরে তোমার বাবা আর তোমার সঙ্গে দেখা হবে। পিতা স্বামীজি পিতা স্বামীজির ঘরে প্রবেশ করতেই তিনি দাঁড়িয়ে উঠে সসম্মানে পিতাকে আলিঙ্গন করলেন। বললেন, ভগবতী বাবু, আপনি নিজে কি করছেন? দেখছেন না আপনার ছেলে ভগবানকে পাবার জন্য কি রকম দ্রুত উন্নতি করছে? পিতার সামনে প্রশংসার কথা শুনে লজ্জায় লাল হয়ে উঠলাম। স্বামীজি বলতে লাগলেন, আপনার মনে আছে নিশ্চয়ই আমাদের পূজনীয় গুরুদেব কি রকম প্রায় বলতেন, বনত বনত বন যায়, তাই ক্রিয়া সাধন অবিরাম করে যান, তাতেই করে শিগগিরই ঈশ্বর সাক্ষাৎকারের লক্ষ্যস্থলে পৌঁছতে পারেন। প্রণবানন্দজির শরীর আমার প্রথম
কাশী দর্শনের সময় যা বেশ স্বাস্থ্যবান আর মজবুত দেখেছিলাম তা এখন সুস্পষ্টভাবে জরাগ্রস্ত, যদিও তার চেহারা এখনো চমৎকার ঋজু ও সবল। আমি জিজ্ঞাসা করলাম, স্বামীজি, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি শরীর বার্ধক্যের আগমন বুঝতে পারছেন না? শরীর দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে কি আপনার ঈশ্বরানুভূতিও হ্রাস পাচ্ছে না? অতি মধুর হেসে তিনি বললেন, আহা, প্রাণের ঠাকুর যে আমার অনেক কাছে এগিয়ে এসেছেন, তার পরিপূর্ণ বিশ্বাস আমার মন প্রাণ অভি অভিভূত করে ফেললো। তারপর তিনি বলতে লাগলেন, আমি এখনো দুটি পেনশন ভোগ করছি, একটি ভগবতী বাবুর দরুন আর অন্যটি স্বর্গরাজ্যে। বলে আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে এক গভীর চিদানন্দে মগ্ন হয়ে পড়লেন। মুখমণ্ডল এক স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত। আমার প্রশ্নের প্রকৃষ্ট উত্তর পেয়ে গেলাম। প্রণবানন্দজির ঘরে নানা জাতীয় গাছ তার গাছ আর বীজের প্যাকেট দেখে আমি তাদের প্রয়োজনীয়তা সম্বন্ধে কৌতূহলী হয়ে ওঠাতে তিনি বললেন, আমি চিরকালের জন্য কাশী পরিত্যাগ করে এসেছি, এখন আমি হিমালয়ের পথে চলেছি। সেখানে শিষ্যদের জন্য আমি একটি আশ্রম খুলবো, বীজগুলো থেকে শাক পাতা আর কয়েকটা তরি তরকারি হবে। আমার প্রিয় শিষ্যরা খুব সহজ সরল ভাবে জীবনযাপন করবে, আনন্দময় ঈশ্বর সঙ্গ লাভে তাদের সময় কাটবে, আর কিছুই দরকার নাই। পিতা তার গুরু ভাইকে জিজ্ঞাসা করলেন, কবে তিনি কলকাতায় ফিরবেন? সাধু প্রবর উত্তর দিলেন, আর কখনো নয়। লাহিড়ী মহাশয় আমায় বলেছিলেন যে এই বছরটি আমি আমার প্রিয় কাশী চিরকালের জন্য পরিত্যাগ করে হিমালয়ে যাব আর সেখানেই দেহত্যাগ করব। তার কথা শুনে আমার চক্ষু দুটি অশ্রুপূর্ণ হয়ে এলো। কিন্তু স্বামীজি অতি প্রশান্ত মধুর হাসি হাসলেন। তাকে দেখে মনে হলো যেন এক স্বর্গের শিশু জগৎজননীর অভয় করে পরম নির্ভরতা আশ্রয়ে বসে আছে। শ্রেষ্ঠ আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ শক্তিমান যোগীবরের দেহ বার্ধক্য জনিত কোনো রেখাপাতই হয়নি। তিনি অবশ্যই শরীরকে ইচ্ছামাত্র নবভাবে গঠিত করে তুলতে পারেন, কিন্তু তবুও তিনি কখনো জরার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন না, বরং তিনি এই ভৌত জগতে তার কর্মক্ষয় হতে দিয়েই চলেন। শরীরটা তিনি এমন ভাবে ব্যবহার করেন যেন তার এই জরাগ্রস্ত দেহেই সব কর্মক্ষয় হয়ে যাবে, নবজন্মে তাকে যেন আর কোনো কর্মফল ভোগ করতে না হয়। মাস কত বাদে এক পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হলো, নাম সনন্দন, প্রণবানন্দজির ঘনিষ্ঠ শিষ্য। উচ্ছ্বসিত ক্রন্দনের মাঝে সনন্দন বলতে শুরু করলো, আমার পূজনীয় গুরুদেব আর আর নাই, তিনি দেহ রক্ষা করেছেন। ঋষিকেশের কাছে একটি আশ্রয় প্রতিষ্ঠা করে আমাদের সযত্নে শিক্ষা দিচ্ছিলেন। যখন আমরা বেশ ভালো করে গুছিয়ে বসে তার সৎসঙ্গ দ্রুত আধ্যাত্মিক উন্নতি লাভ করছি, তখন তিনি একদিন প্রস্তাব করলেন যে ঋষিকেশের অনেক লোককে খাওয়াতে হবে। জিজ্ঞাসা করলাম, এত লোককে খাওয়ানো কেন? বললেন, এই আমার শেষ উৎসব পালন। তার কথায় সম্পূর্ণ অর্থ তখন আমি স- হৃদয়ঙ্গম করতে পারিনি। প্রণবানন্দজি বিরাট রন্ধন ব্যাপারে আয়োজন সশস্ত্রে সাহায্য করেছিলেন। প্রায় 2000 লোকের সেবা করানো হয়েছিল। ভান্ডার পর তিনি একটা উঁচু পাটাতনের উপর বসে পরমাত্মার সম্বন্ধে একটি অত্যন্ত হৃদয়গ্রাহী আর ভাবপূর্ণ উপদেশ দিলেন। সেই উঁচু পাটাতনের উপর তখন আমি তার পাশে বসেছিলাম। ভাষণ শেষ হলে তিনি হাজার হাজার লোকের সামনে আমার দিকে ফিরে অস্বাভাবিক গাম্ভীর্যের সঙ্গে বললেন, সনন্দন, প্রস্তুত হও, আমি দেহত্যাগ করতে যাচ্ছি। বাকশক্তি লোপ পেয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকবার পর আমি চিৎকার করে বলে উঠলাম, গুরুদেব, করবেন না, করবেন না, দোহাই আপনার, আপনি এ কাজ করবেন না। সমবেত জনতা ভয়ে বিস্ময়ে হতবাক, সাগ্র হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে। গুরুদেব আমার দিকে চেয়ে শুধু একটু হাসলেন মাত্র,
মাত্র, কিন্তু দৃষ্টি তার ইতিমধ্যে অনন্ত অনন্তের দিকে নিবদ্ধ। তিনি বললেন, দেখো, স্বার্থপর হইও না, আর আমার জন্য দুঃখ করো না। তোমাদের সকলের জন্যই তো এতদিন ধরে হাসি মুখে খাটলাম। এখন আনন্দ করো, আমাকে হাসি মুখে বিদায় দাও, যাতে আমি সেই পরমানন্দময় প্রিয়তমের শান্তিময় করে গিয়ে আশ্রয় পাই। তারপর অর্ধস্ফুট স্বরে প্রণবানন্দজি বলতে লাগলেন, শীঘ্রই আমি জন্ম নিচ্ছি। অল্প কিছুকাল পরমানন্দ ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসছি বাবাজির সঙ্গে মিলিত হতে। কবে আর কোথায় নতুন দেহে আমার আত্মা এসে জন্মগ্রহণ করবে, তা তোমরা শীঘ্রই জানতে পারবে। আবার তিনি চিৎকার করে বললেন, সনন্দন, এই দেখো, দ্বিতীয় ক্রিয়া বলে আমি এই নশ্বর দেহ ত্যাগ করলাম। তিনি আমাদের সম্মুখে জনতার মুখের দিকে একবার তাকালেন, তারপর সকলকে আশীর্বাদ করলেন। এরপর কুটস্থে দৃষ্টি সংলগ্ন করে তিনি স্থির নিশ্চল হয়ে পড়লেন। বিস্মিত জনতা যখন ভাবছিলেন যে তিনি পরমানন্দময় সমাধিতে লীন হয়েছেন, তখন কিন্তু তার আত্মা এই রক্ত মাংসের দেহ পরিত্যাগ করে পরমাত্মার অখণ্ড উদার বিস্তৃতির মাঝে মিলিত হয়েছে গিয়েছে। পদ্মাসনে উপবিষ্ট তার জড়দেহ শিষ্যের স্পর্শ করে দেখলো যে তাতে আর শরীর উত্তাপ নেই। মরণের অকরুণ স্পর্শে কেবল একটি হিমশীতল কঠিন দেহ সেখানে পড়ে রয়েছে, আর প্রাণ পাখি অমৃতের কুলের দিকে পাখা মেলেছে। সনন্দন তার বর্ণনা শেষ করতে আমি ভাবলাম, দুই দেহধারী সাধুজির জীবনের মরণের দুই দিকেই নাটকীয় ভাব। আমি জিজ্ঞাসা করলাম, প্রণবানন্দজি আবার কোথায় জন্ম নেবেন? সনন্দন উত্তর করলো, সে একটা অত্যন্ত গোপনীয় কথা, বলা বারণ। কাউকে আমি তা এখন বলতে পারবো না। আপনি বোধহয় অন্য কোনো উপায় তা জানতে পারবেন। বহু বৎসর পরে আমি স্বামী কেশবানন্দজির মহারাজের কাছ থেকে জানতে পেরেছিলাম যে প্রণবানন্দজি তার নবকলের নবকলেবরে জন্মগ্রহণ করবার কয়েক বছর বাদে হিমালয়ে বদ্রী নারায়ণ গিয়ে মহাযোগী বাবাজি মহারাজের সাধু সন্তদের দলে যোগদান করেছিলেন। 27 পরিচ্ছদ পাঠ এখানেই শেষ হলো। জয় গুরুজি, শুক্রানা গুরুজি, অনন্তম অনন্তম শুক্রানা। জয় গুরুজি আন্টি। এখন আমরা পরিচ্ছেদ 28, তার আগে বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেলকে জিজ্ঞেস করতে চাই। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, আপনি এই পরিচ্ছেদের উপরে কিছু এই মুহূর্তে বলতে চান? না, শেষেই বলবে, এটা তো খুব মানে নর্মাল গল্পের মতন। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমি তার উত্তর নিশ্চয়ই। তাহলে বর্ণালী আন্টিকে অনুরোধ করছি পরের দুটো পরিচ্ছেদ পাঠ শুরু করার জন্য। জয় গুরুজি। জয় গুরুজি, শুক্রানা গুরুজি। উপস্থিত সকল সঙ্গতকে জয় গুরুজি। গুরুজি শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। প্রেমাবতার শ্রী শ্রী পরমহংস যোগানন্দ বিরচিত যোগী কথামৃত বইটি আমি গুরুজির আজ্ঞাতে পাঠ করতে চলেছি। পাঠের উচ্চারণে কোনো ভুল ত্রুটি হলে গুরুজি ও সঙ্গতজি আমাকে ক্ষমা করিবেন। জয় গুরুজি। 28 পরিচ্ছেদ, কাশীর পূর্ণজন্ম ও আবিষ্কার। তখন আমি রাঁচিতে মাঝে মাঝে ছেলেদের নিয়ে এখানে ওখানে প্রমোদ ভ্রমণে বেড়ানো হয়। সেদিন মাইলাস্টের দূরে এক পাহাড়ে বেড়াতে গেছি। ছেলেরাও সঙ্গে রয়েছে। সামনে পুকুরের জলটি টলটল করছে, দেখে ভারী লোভ হয়, কিন্তু আমার মনে কিরকম একটা বিতৃষ্ণা এলো। আমি বালতি করে জল তুলে তাতেই স্নান করতে লাগলাম। ছেলেদের সাবধান করে দিলাম, দেখো, তোমরা কেউ জলে নেমো না, বালতি করে জল তুলে তাতেই সবাই স্নান করো। বেশিরভাগ ছেলে আমার দেখা দেখি বালতি করেই জল তুলে স্নান করা আরম্ভ করে দিল। কতগুলি ছেলে কিন্তু ঠান্ডা জলের লোভ আর সামলাতে পারলো না, জলে গিয়ে ঝাঁপিয়ে পড়লো। জলে পা দিতে না দিতেই বড় বড় জলঢেরা সাপ সব তাদের চারধারে কিলবিল করে বেড়াতে লাগলো। ছেলেগুলো তো ভয়ে চেঁচিয়ে অস্থির। যেরকম ভাবে হুড়মুড় করে জল ছিটিয়ে ছুটে পালিয়ে আসতে লাগলো, তা দেখে হাসি সামলানোই দায়। একটি নির্দিষ্ট জায়গায় আমাদের চড়িভাতির আয়োজন হয়েছিল।
খাওয়া দাওয়া শেষ হলে আমি একটি গাছের তলায় বসলাম। ছেলেরা চারিদিকে ঘিরে বসলো। আমায় একটু ভাবাবিষ্ট দেখে তারা নানা প্রশ্ন করতে লাগলো। একটা ছেলে জিজ্ঞাসা করলো, স্বামীজি বলুন না, আমি এই সন্ন্যাসের পথে বরাবর আপনার সঙ্গে থাকতে পারবো তো? বললাম, না, তোমায় জোর করে বাড়িতে ধরে নিয়ে যাবে, তারপর তোমার বিয়েও হবে। কিছুতেই তার বিশ্বাস হচ্ছিল না। দারুণ আপত্তি জানিয়ে বলল, মরি যদি তবে আমায় বাড়িয়ে নিয়ে যেতে পারবে, তার আগে নয়। কিন্তু মাস কয়েকের ভেতরে তার বাবা মা এসে তার অশ্রু সজল আপত্তিতে কোনো কর্ণপাত না করেই তাকে বাড়িতে টেনে নিয়ে গেল। আর বছর কত বাদে তার বিয়েও হলো। এইরকম নানা প্রশ্নের উত্তর দিতে দিতে কাশি বলে একটি ছেলে আমায় একটি প্রশ্ন করে বসলো। ছেলেটির বয়স 12, ভারী বুদ্ধিমান, আর সবাই তাকে খুব ভালোবাসে। জিজ্ঞাসা করলো, স্বামীজি আমার ভাগ্যে কি হবে? কে যেন জোর করে উত্তরটা আমার মুখে থেকে বার করালো, তোমার শিগগিরই মৃত্যু হবে। এই হঠাৎ আর অপ্রত্যাশিত উত্তরে আমার আর উপস্থিত সকলেরই মনে গভীর আঘাত আর দুঃখ উপস্থিত হলো। মনে মনে নিজেকে ঠোঁটকাটা বলে তিরস্কার করে নীরব হয়ে বসে রইলাম। আর কারো প্রশ্নের উত্তর দেব না বলে স্থির করলাম। বিদ্যালয়ে ফিরে আসবার পর কাশি আমার ঘরে দেখা করতে এলো। কাঁদতে কাঁদতে বলল, যদি আমি মরি তাহলে বলুন স্বামীজি যে আমার পুনর্জন্ম হলে আপনি আমায় খুঁজে বার করবেন আর আবার আমায় আধ্যাত্মিক পথে নিয়ে আসবেন। এই কঠিন গ্রহ ইন্দ্রিয়াতির দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করতেও কিন্তু মনে কষ্ট হলো। তারপর কয়েক সপ্তাহ ধরে কাশি আমায় অনবরতই পীড়াপিড়ি করতে লাগলো। তার অত্যন্ত ভয়ত্রস্ত ভাব দেখে শেষ পর্যন্ত তাকে আশ্বস্ত করে প্রতিশ্রুতি দিলাম, আচ্ছা বেশ, দয়াময় ভগবান যদি সাহায্য করেন তাহলে অবশ্যই তোমাকে খুঁজে বার করবার চেষ্টা করব। গ্রীষ্মের ছুটিতে অল্প কিছুদিনের জন্য বাইরে গেছিলাম। কাশিকে সঙ্গে নিতে পারবো না বলে আফসোস হলো। তাই যাবার আগে আমি তাকে নিজের ঘরে ডেকে বিশেষ করে উপদেশ দিলাম, যতই পীড়াপিড়ি হোক না কেন সে যেন বিদ্যালয়ের আধ্যাত্মিক আবহাওয়ার ভিতরেই থাকে, বাইরে কোথাও যেন না যায়। কেন জানি মনে হলো যে যদি সে বাড়িতে না যায় তাহলে হয়তো আসন্ন বিপদের হাত এড়াতে পারে। আমি চলে আসতে না আসতেই কাশির বাবা রাঁচিতে গিয়ে হাজির হলেন। 15 দিন ধরে তার চেষ্টা চললো কাশির মন ভাঙাতে। কেবলই বোঝাতে লাগলো যে কাশি যদি মাত্র 3-4 জন্যেও কলকাতায় তার মাকে একবার দেখতে যায়, ব্যাস, তাহলেই সে ফিরে আসতে পারে, আর সেখানে তাকে থাকতে হবে না। কাশিও দৃঢ়ভাবে সব অস্বীকার করে যেতে লাগলো, কিছুতেই আর রাজি হয় না। অন্য কোনো উপায় না দেখে কাশির বাবা শেষে বললেন তিনি পুলিশের সাহায্যে ছেলেকে জোর করে ধরে নিয়ে যাবেন। এই রকম ভয় দেখানোতে কাশি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লো। এই ভেবে সে ভয় পেল হয়তো এইরকম ব্যাপারে বিদ্যালয়ে দুর্নাম হবে আর একটা অযথা হইচই শুরু হয়ে যাবে, যা হতে দিতে সে একান্তই অনুচ্ছিক। কাজেই যাওয়া ছাড়া আর তার অন্য কোনো উপায় রইল না। দিন কতক বাদেই রাঁচিতে ফিরলাম। যখন শুনলাম যে কাশিকে কিভাবে ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে তখনই ছুটলাম কলকাতার ট্রেন ধরতে। কলকাতায় নেমে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করলাম। গাড়ি যেন হাওড়া পোলের ওপর তখন গাড়ি যখন হাওড়া পোলের ওপর তখন দেখি যে কাশির বাবা আর তার অন্যান্য আত্মীয়রা অসহ্য ধারণ করে চলেছে। গাড়োয়ানকে চিৎকার করে গাড়ি থামাতে বলে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লাম। হতভাগ্য পিতার দিকে খানিকক্ষণ শুধু কটমট করে চেয়ে রইলাম। তারপর কতকটা যেন অসঙ্গত ভাবেই বলে উঠলাম, আপনি খুনি, আমার বাচ্চাকে আপনিই খুন করেছেন, আর কেউ নয়। কাশিকে জোর করে কলকাতায় নিয়ে আসতে যে কি পরিণাম অন্যায় করেছিলেন তা তার পিতা ইতিমধ্যেই ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন। যে সামান্য কদিন কাশি কলকাতায় ছিল তারই মধ্যে কাশি দূষিত খাদ্য গ্রহণ করে কলেরায় আক্রান্ত হয় এবং তাতেই মারা যায়। কাশির প্রতি আমার ভালোবাসা আর তার মৃত্যুর পর তাকে খুঁজে বার করবার আমার দেওয়া প্রতিশ্রুতি দিবা রাত্র মনকে তোলপাড় করতে লাগলো। যেখানেই যাই না কেন তার মুখটি চোখের সামনে ভাসতে থাকে। আমার পরলোকগতা জননীর জন্য যেরকম খোঁজাখুঁজি শুরু করেছিলাম, মনে মনে ভাবলাম, ভগবান আমায় যে বিষাদ শক্তি দিয়েছো তাই আমি এখন কাজে লাগাবো।
আর আমার যা কিছু শক্তি আছে তার চূড়ান্ত প্রয়োগ করব সেই সব সূক্ষ্ম বিধি নিয়ম আবিষ্কার করতে, যাতে করে আমি জানতে পারি সে তার সূক্ষ্ম দেহে এখন কোথায় অবস্থান করছে। আমি জানতে পেরেছিলাম যে তার আত্মা এখনো অপূর্ণ কামনা বাসনায় জড়িত, কোথায় কোনো সূক্ষ্ম স্তরে লক্ষ কোটি জ্যোতিষ্মান আত্মিকদের মধ্যে একটি জ্যোতিষপিণ্ডের মতো সে আজ ভেসে বেড়াচ্ছে। ভাবতে লাগলাম, কি করে এত সংখ্যক অসংখ্য আত্মিক জ্যোতিষ্মানদের মাঝখান থেকে তাকে খুঁজে বার করে তার সঙ্গে সংযোগ স্থাপন করব। একটি গুপ্ত যৌগিক প্রক্রিয়া অবলম্বন করে আমি দুই ভ্রু মধ্যস্থ কুটস্থের ভেতর দিয়ে কাশীর আত্মার কাছে আমার ভালোবাসার আহ্বান প্রেরণ করতে লাগলাম। সজ্ঞা বলে আমি অনুভব করেছিলাম যে কাশী শীঘ্রই মর্তে ফিরে আসবে, এবং আমি যদি নিয়ত তাকে আহ্বান জানাতে থাকি তাহলে তার আত্মা প্রত্যুত্তর দেবে। আমি এও জানতাম কাশীর পাঠানো সামান্যতম স্পন্দনও আমার অঙ্গুল, বাহু এবং মেরুদণ্ডে অনুভূত হবে। আমার উত্তোলিত বাহুকে অ্যান্টেনার মতো করে কাজে লাগিয়ে আমি প্রায় চারিদিকে ঘুরে ঘুরে দেখতাম, যেদিকে সে গর্ভস্থ ভ্রূণের মধ্যে পুনরায় জন্মগ্রহণ করেছে সেদিকে নির্ণয় করা যায় কিনা। আশা হলো অন্তরের রেডিওর ভিতর গভীর মনোসংযোগ বলে আমি তার কাছ থেকে প্রত্যুত্তর পাবো। কাশীর মৃত্যুর পর অদম্য উৎসাহে আমি যৌগিক প্রক্রিয়াটি মাস 6 ধরে এক নাগারে অভ্যাস করে যেতে লাগলাম। জনকতক বন্ধু বান্ধব নিয়ে কলকাতায় বউবাজারে ভিড়ের মধ্যে দিয়ে চলতে চলতে অভ্যাস মতো একবার হাত তুললাম। সেই প্রথমবার একটি সাড়া পেলাম, ঠিক যেন একটি বৈদ্যুতিক তরঙ্গ আমার আঙুল আর হাতের তালু বেয়ে নেমে আসছে। টের পেয়ে শরীরে রোমাঞ্চিত হয়ে উঠল। এই তরঙ্গগুলো যেন গাঢ় সংবদ্ধ হয়ে আমার চেতনার গভীরতম প্রদেশে প্রবেশ করে অবিরত ধ্বনিত হতে লাগলো, আমি কাশী, আমি কাশী, আমার কাছে আসুন। আমার হৃদয় রেডিওতে মনোসংযোগ করাতে ওই চিন্তাটি যেন তখন আরো স্পষ্ট করে শোনা যেতে লাগলো। বারংবার আমি কাশীর ডাক শুনতে পেলাম, অদ্ভুত তার সেই ঈষৎ ভাঙা গলায় চুপি চুপি স্বরে, না, এ কাশী তো বটে। আমার জনৈক সঙ্গী প্রকাশ দাসের হাত টেনে ধরে আনন্দে হেসে উঠে বললাম, মনে হচ্ছে এবার কাশীর খোঁজ পেয়েছি। আমি আবার সেই রকম করে হাত তুলে চারিদিকে ঘুরতে আরম্ভ করলাম। আমার বন্ধুদের আর পথচারীদের তা দেখে বড়ই মজা লাগলো। আমি এধারে ঘুরেই চলছি, মজা হচ্ছে এই যে যে মাত্র আমি কাছেরই একটি গলি সার্পেন্টাইন লেনের দিকে মুখ করি, অমনি সেই বিদ্যুৎ স্রোত আমার আঙুলে দিয়ে বইতে আরম্ভ করলো। আবার অন্যদিকে মুখ ফেরালেই ওই সূক্ষ্ম তরঙ্গ একেবারে অন্তর্নিহিত হয়। তখন আমি বলে উঠলাম, ওহে, এই গলির ভেতরেই একটি বাড়িতে কোনো মায়ের গর্ভে কাশীর আত্মা এসে বাস করছে। এসো তো দেখি। সঙ্গীরা আর আমি তো সার্পেন্টাইন লেনের দিকে এগোতে লাগলাম। সঙ্গে সঙ্গে আমার উত্তোলিত হস্তে অনুকম্পন ক্রমশ আরো প্রবল ও সুস্পষ্ট হতে লাগলো। চলতে চলতে বোধ হলো যেন একটি চুম্বক আমায় রাস্তার ডান ধারে টেনে নিয়ে যাচ্ছে। একটি বাড়ির দরজার কাছে এসে আমার পা একদম আটকে গেল। অবাক হয়ে গেলাম, দারুণ উত্তেজনায় নিঃশ্বাস বন্ধ। দরজায় ঘা দিতে লাগলাম। বুঝলাম যে আমার এই সুদীর্ঘ আর অত্যদ্ভুত সন্ধানের জন্য পরিশ্রম করা আজ সফল ও সার্থক হতে চলেছে। একটি ঝি এসে দরজা খুলে দিল। জিজ্ঞাসা করাতে বলল যে মনিব তার বাড়িতেই আছেন। তিনি তেতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি চাই? মুশকিলে পড়ে গেলাম, কি বলি তা ভেবেই পাই না। আমার প্রশ্ন যে একে ধারে সঙ্গত আর অসঙ্গত দুই। যাক, ভরসা করে বলেই ফেললাম, মশাই, কিছু যদি না মনে করেন তবে একটি কথা জিজ্ঞাসা করি, দয়া করে বলবেন কি আপনারা কি একটি সন্তান আশা করছেন? এই ধরুন মাস 6 হলো। আমাকে গেরুয়া পরা একজন সন্ন্যাসী দেখে ভদ্রলোক সবিনয় উত্তর দিলেন, আগে হ্যাঁ, তাই বটে, কিন্তু দয়া করে বলুন তো আপনি আমার বাড়ির খবর সব জানলেন কি করে? তারপর যখন কাশীর ব্যাপার আর আমার প্রতিশ্রুতির কথা সব শুনলেন তখন বিস্ময়ে স্তম্ভিত ভদ্রলোক সমস্ত কথাই বিশ্বাস করলেন। আমি তাকে বললাম, আপনার একটি ছেলেই হবে, গৌরবর্ণ, চওড়া মুখ, কপালে উল্টানো ঝুঁটি।
ধর্মভাব তার খুব প্রবল হবে। মনে মনে তখন স্থির নিশ্চয় হয়েছিলাম যে ছেলেটি ভূমিষ্ঠ হলে কাশীর এই সব লক্ষণের সঙ্গে তার সৌসাদৃশ্যও থাকবেই। পরে আবার ছেলেটিকে দেখতে গিয়েছিলাম। বাপ মা তার পূর্বজন্মে সেই পুরাতন নাম কাশী রেখেছিলেন। অতি শৈশবেও আমার প্রিয় শিষ্য কাশীর সঙ্গে তার আশ্চর্য রকম সাদৃশ্য ছিল। শিশুটি আমায় দেখেই তৎক্ষণাৎ আকৃষ্ট হয়ে পড়েছিল। পূর্বজন্মের যাবতীয় আকর্ষণ এ জন্মে দ্বিগুণ জোরের সঙ্গে ফিরে এসেছে। বছর কয়েক বাদে আমি আমেরিকায় থাকার সময় সে আমায় চিঠি লিখেছিল। তখন সে কিশোর বালক। সন্ন্যাস গ্রহণে তার গভীর আগ্রহের কথা সে আমায় জানিয়েছিল। আমি তাকে হিমালয়ে এক গুরুর সন্ধান দিই, যিনি সেই পূর্ণজাত কাশীকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। ইতি অধ্যায় 28 সমাপ্ত। জয় গুরুজি, শুক্রানা গুরুজি। 29 পরিচ্ছেদ। রবীন্দ্রনাথ ও আমার বিদ্যালয় প্রসঙ্গে আলোচনা। রাঁচি বিশ্ববিদ্যালয়ে ভোলানাথ নামে একটি বছর 14 বয়সী ভারী বুদ্ধিমান ছাত্র ছিল। একদিন সকালে সে রবীন্দ্রনাথের একটি গান গাইছিল। শুনে ভারী খুশি হয়ে তাকে প্রশংসা করাতে ভোলানাথ বলল, রবীন্দ্রনাথ বলেছেন, আত্মপ্রকাশের স্বাভাবিক মাধ্যম রূপে আমরা যেন পাখির মতোই অনায়াসে গান করি। বিনা অনুরোধ উপরোধেই আবার সে গান আরম্ভ করে সুরের মাধুর্যে আকাশ বাতাস ভাসিয়ে দিল। ছেলেটি কিছুদিন বোলপুরে শান্তিনিকেতনে ছিল। ভোলানাথকে বললাম, ছেলেবেলা থেকে আমিও রবীন্দ্রনাথের গান গেয়ে আসছি। সারা বাংলা, এমনকি অশিক্ষিত চাষাভুষোরাও তার উচ্চ ভাবাময় সঙ্গীতে ভারী আনন্দ পায়। ভোলার আমি ঠাকুর ঘরে রবি ঠাকুরের কয়েকটি গান একসঙ্গেই গাইলাম। তিনি অসংখ্য বাংলা কবিতাতে সুর সংযোজনা করেছেন। তার মধ্যে অনেকগুলি তার নিজের মৌলিক রচনা, আর বাকি সব প্রাচীন কবিতা। গানের শেষে আমি বললাম, রবি ঠাকুর নোবেল প্রাইজ পাবার কিছুদিন পরেই তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তাকে দেখতে গিয়েছিলাম। কেন জানো? কারণ তার সাহিত্য সমালোচকদের আক্কেল দেবার জন্য তার সরল সাহসোক্তি আমার শ্রদ্ধা আকর্ষণ করেছিল বলেই হেসে উঠলাম। ঘটনাটা শোনবার জন্য ভোলার কৌতূহল খুবই বেড়ে গেল। আমি শুরু করলাম। বাংলা কবিতায় নতুন ধারা প্রবর্তন করাতে সাহিত্য সেবীরা তার যৎপরণাস্তি নির্মম সমালোচনা আরম্ভ করলো। তার অপরাধ, তিনি ব্যাকরণ নির্দিষ্ট নিয়ম কানুন ভেঙে দিয়ে লেখ্য আর কথ্য ভাষায় সংমিশ্রণ ঘটিয়েছিলেন। সাহিত্যের প্রচলিত গতানুগতিক ধারা উপেক্ষা করলেও তার গানে সুগভীর ভাবময় ভাষায় গভীর দার্শনিক তত্ত্ব প্রকাশিত হয়েছে। একজন প্রভাবশালী সমালোচক রবীন্দ্রনাথের কবিতাকে তাচ্ছিল্য করে পায়রার কবি বকবকানি তাও ছাপালে পদ্য হলো, নগদ মূল্য 1 টাকা বলে উল্লেখ করেছিলেন। রবীন্দ্রনাথের প্রতিশোধের সুযোগও তারপরে এসে গেল। গীতাঞ্জলি স্বীকৃত ইংরেজি অনুবাদ বার হওয়া মাত্রই সারা পাশ্চাত্য জগৎ তার পদতলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলো। দেখে শুনে ধুরন্ধর সব সাহিত্যিকের দল, তাদের মধ্যে তার পূর্বেকার সমালোচক প্রভুরাও ছিলেন। ট্রেন বোঝাই হয়তো শান্তিনিকেতনে তাকে অভিনন্দন জানাতে ছুটলেন। রবীন্দ্রনাথ ইচ্ছা করে একটু বিলম্ব করে তাদের সঙ্গে দেখা করতে এলেন। তারপর নীরবে নির্বিকারে তাদের প্রশংসা শুনে অবশেষে তিনি তাদেরই সমালোচনায় ব্যবহৃত আক্রমণাস্ত্র তাদের ফিরিয়ে দিয়ে বললেন, ভদ্র মহোদয়গণ, আজ এখানে আমার কাছে যে সম্মানের সৌরভ বিতরণ করতে এসেছেন, তার সঙ্গে কিন্তু আপনাদের অতীতের ঘৃণার পুতগন্ধ অত্যন্ত বিসদৃশ্য ভাবেই মিশে রয়েছে। আমার নোবেল পুরস্কার প্রাপ্তির সঙ্গে আপনাদের এই হঠাৎ কাব্য উপলব্ধির মধ্যে সম্ভাব্য কোনো সংযোগ আছে নাকি? বাংলার কাব্য সরস্বতী বেদিতলে যখন আমি আমার প্রথম দিন উপাচার শ্রদ্ধা কুসুম নিবেদন করে আপনাদের বিরাগ ভাজন হয়েছিলাম, সেই কবি তো আমি এখনো একই রকম রয়েছি। খবরের কাগজে রবীন্দ্রনাথের এই দারুণ তিরস্কার খুব বড় বড় করেই ছাপা হয়েছিল। চাটুকারিতার মোহমুক্ত কবিগুরুর এই স্পষ্টোক্তিতে আমি যার পরনে খুশি হয়েছিলাম।
কলকাতায় রবীন্দ্রনাথের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন তার সেক্রেটারি মিস্টার C.F. এন্ড্রুজ। এন্ড্রুজ সাহেবের পরিধানের সাদাসিধে ধুতি। রবীন্দ্রনাথকে এন্ড্রুজ সাহেব সশ্রদ্ধভাবে গুরুদেব বলে সম্বোধন করতেন। রবীন্দ্রনাথ আমায় সাদরে গ্রহণ করলেন। তার মধ্যে থেকে যেন একটি কৃষ্টি, সৌজন্য আর শান্তিময় মাধুর্যের ছটা বেরোচ্ছিল। তার সাহিত্যের পটভূমি সম্বন্ধে জিজ্ঞাসা করাতে তিনি আমায় বলেছিলেন যে মূলত আমাদের ধর্মীয় মহাকাব্য এবং চতুর্দশ শতকের লোকপ্রিয় কবি বিদ্যাপতির পদাবলী তাকে প্রভাবিত করেছে। মন যখন এইসব স্মৃতির সৌরভে ভরপুর, আমি তখন রবীন্দ্রনাথ কর্তৃক রূপান্তরিত একটি পুরনো বাংলা গান আমার এ ঘরে আপনারে করে গৃহদীপখানি চালো গাইতে শুরু করলাম। বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রমণের সময় আবার উৎফুল্ল হৃদয়ে ভোলাতে আর আমাতে রবীন্দ্রনাথের গান গাইতে শুরু করলাম। রাঁচি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রায় বছর 2 পরে আমি রবীন্দ্রনাথের কাছ থেকে আমন্ত্রণ পেলাম শান্তিনিকেতনে যাবার জন্য আমাদের উভয় শিক্ষার আদর্শ সম্বন্ধে আলোচনা করতে। খুব খুশি হয়েই গেলাম। আমি যখন তার কাছে গেলাম, কবি তখন তার পাঠাগারে বসেছিলেন। আমাদের প্রথম সাক্ষাতের সময় যেমনটি আমার মনে হয়েছিল, এবারও তেমনি মনে হলো যেন সামনে বসে রয়েছেন যে কোনো চিত্রকরের একান্ত কাম্য বস্তু, শ্রেষ্ঠ মানবত্বের এক অপূর্ব সুন্দর প্রতিমূর্তি। দীর্ঘ কেশ আর অবক্ষ লম্বিত শ্মশ্রুজ্জ্বলে শোভিত সুগঠিত প্রশান্ত সৌম্য আনন, দীর্ঘ আয়ত চক্ষু দুটিতে স্বপ্নময় স্নিগ্ধ কোমল দৃষ্টি, মুখে স্বর্গীয় হাসি, কণ্ঠস্বর বংশীধ্বনির মতো। সত্যি এক কথায় যেন প্রাণ কেড়ে নেয়। দীর্ঘ ঋজু সৌম্য দেহে রমণীয়, রমণীর কোমলতার সঙ্গে যেন শিশুর আনন্দ চঞ্চলতা মিশ্রিত হয়েছে। কোন কবির সম্বন্ধে আদর্শ ধারণা এই প্রিয়দর্শন প্রশান্ত মূর্তির চেয়ে অধিকতর উপযুক্ত রূপ পরিগ্রহ করতে পারে না। রবীন্দ্রনাথ ও আমি আমাদের উভয়ের বিদ্যালয়ের তুলনামূলক আলোচনায় শীঘ্রই গভীরভাবে নিমগ্ন হলাম। উভয় স্কুলেই গতানুগতিক ধারার বাইরে গড়ে উঠেছে। অবশ্যই উভয়ের মধ্যে সাদৃশ্যও ছিল যথেষ্ট, যেমন মুক্ত আকাশতলে শিক্ষাদান, অনাড়ম্বর সরল জীবনযাপন, শিশুদের সৃজনী শক্তির উন্মেষণে প্রচুর অবকাশ। রবীন্দ্রনাথের অবশ্য শিক্ষাক্ষেত্রে সাহিত্য ও কবিতার ওপরই বেশি গুরুত্ব দিয়েছেন আর জোর দিয়েছেন সঙ্গীতের মধ্যে দিয়ে আত্মবিকাশ, যা আমি ভোলার ক্ষেত্রে ইতিমধ্যেই লক্ষ্য করেছি। শান্তিনিকেতনের ছাত্ররা কিছুটা সময় মৌনব্রত পালন করে বটে, কিন্তু বিশেষ কোনো যোগ শিক্ষা তাদের দেওয়া হতো না। যোগদা, ব্যায়াম প্রণালীর অভ্যাস এবং যৌগিক উপায়ে মনোসংযোগের প্রক্রিয়াগুলি যা রাঁচি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদ্যালয়ের সব ছাত্রদেরই শিক্ষা দেওয়া হয়, তার বর্ণনা কবি অত্যন্ত মনোযোগ সহকারে শুনলেন। তারপর কবি তার বাল্যকালে বিদ্যা শিক্ষার কাহিনী বর্ণনা করতে আরম্ভ করে এসে বললেন, 5th ক্লাস থেকেই স্কুলে যাওয়ার ইস্তফা দিয়েছিলাম। আমি তখন বুঝলাম তার কবি মন বিদ্যালয়ের শুষ্ক নিয়মানুগত শাশ্বতী-বদ্ধ বায়ু পরিত্যাগ করে কেন মুক্তপক্ষ বিহঙ্গমের মতো কাব্য গগনে কল্পনার পাখা বিস্তার করে উঠতে চেয়েছিল। এই জন্যেই আমি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলাম, ছায়াঘন তরুতলে উদার আকাশের নিচে। বলেই তিনি সুন্দর একটি উপবন তলে শিক্ষারত ছোট্ট একটু শিশুর দলের প্রতি অঙ্গুলি নির্দেশ করলেন। তারপর তিনি বলতে লাগলেন, শিশুর স্বাভাবিক পরিবেশ হচ্ছে ফুল আর পাখির গান। সেখানেই সে তার স্বাভাবিক বৈশিষ্ট্য, তার অন্তরের গুপ্ত ঐশ্বর্য সম্ভার পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। সত্যিকারের শিক্ষা তো বাইরের থেকে কখনো মগজে ঠেসে দেওয়া যায় না, বরং ভিতরের অসীম জ্ঞানরাশি যাতে বাইরে প্রকাশিত হয়, এ যেন সত্যই তাতে সাহায্য করতে পারে। আমি সায় দিয়ে বললাম, সাল তারিখ আর হিসাব নিকাশের একঘেয়েমিতে ছেলেদের বীর পূজার প্রেরণা আর কল্পনার আদর্শ সব যেন একেবারে শুকিয়ে যায়। শান্তিনিকেতন প্রতিষ্ঠার সূচনা হয় মহর্ষি দেবেন্দ্রনাথের উৎসাহে। কবি তাই পিতার বিষয় সসম্ভ্রমে উল্লেখ করে বললেন, বাবা মশাই আমায় এই উর্বরা জমিটুকু দান করেন। এখানে অতিথিশালা আর মন্দির ইতিমধ্যেই তিনি তৈরি করে দিয়েছেন। এখানে আমি শিক্ষাদানের পরীক্ষা শুরু করি 1901 সালে 10টি মাত্র ছেলেকে নিয়ে। নোবেল পুরস্কারের
8,000 পাউন্ডের সবটাই বিদ্যালয় সংরক্ষণের জন্যই ব্যয় করা হয়। দেশ বিদেশে দেবেন্দ্রনাথ মহর্ষি নামে সমধিক পরিচিত। তার আত্মজীবনী পাঠেই তার অসাধারণত্বের কথা জানা যায়। যৌবনে তিনি 2 বছর হিমালয়ে ধ্যান সাধনে অতিবাহিত করেন। আবার মহর্ষির পিতা দ্বারকানাথ ঠাকুর সারা বাংলার মধ্যে লোকহিতৈষণায় তার অপূর্ব বদান্যতার জন্য বিখ্যাত ছিলেন। এই খ্যাতনামা সম্ভ্রান্ত বংশ থেকে বহু প্রতিভাবান ব্যক্তির এক বৃহৎ গোষ্ঠী গড়ে উঠেছে। শুধু রবীন্দ্রনাথই নন, তার পরিবারে প্রায় সকলেই কোনো না কোনো সৃজনশীল বিষয়ে নিজেদের বৈশিষ্ট্য স্থাপনা করতে সমর্থন হয়েছেন। তার 2 ভ্রাতুষ্পুত্র গগেন্দ্রনাথ ও অবনীন্দ্র ভারতবর্ষের অগ্রগণ্য চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম। জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ছিলেন গভীর তত্ত্বদর্শী দার্শনিক। বনের পশু পক্ষীরাও তার কাছে নিঃসংকোচে আসতো, বিন্দু মাত্র ভয় পেত না। রবীন্দ্রনাথ আমায় অতিথিশালায় রাত্রি যাপনের নিমন্ত্রণ করলেন। সন্ধ্যায় বারান্দাতে আলোছায় ঘেরা পরিবেশের মধ্যে ছোট্ট একটি দল বেষ্টিত হয়ে রবীন্দ্রনাথ নীরবে উপবিষ্টিত। সে এক নয়নাভিরাম দৃশ্য। সময় যেন বহু যুগ পিছিয়ে গেছে। সম্মুখে দৃশ্যটি যেন কোনো প্রাচীন আশ্রমের। আনন্দ গীতি রসিক গায়কের চতুর্দিকে ভক্তদল ঘিরে বসে আছে। সবারই মুখ স্বর্গীয় প্রেমের দীপ্তিতে উদ্ভাসিত। একটি পরিপূর্ণ সামঞ্জস্য, ঐক্য ও সংগতির সুষমা স্থানটিতে এনে তিনি তাকে পরম রমণীয় আর লোভনীয় করে তুলেছেন। আপনাকে প্রতিষ্ঠা করতে গিয়ে নয়, একটি স্নিগ্ধ পেলক মধুর পরশ দিয়ে তার ব্যক্তিত্বের দুর্নিবার চৌম্বক আকর্ষণে রবীন্দ্রনাথ আমার হৃদয় যেন জোর করে কেড়ে নিলেন। ভক্তবৎ প্রেমের উদ্যানে দুর্লভ কবিতা প্রসূত ফুলগুলি স্বভাব মধুর গন্ধে চারিদিকে সবাইকে আকৃষ্ট করে তুলেছেন। সৌরভে সব মাতোয়ারা, সঙ্গীতের ঝংকারে মতো তার কণ্ঠস্বর। রবীন্দ্রনাথ তার গুটিকতক সদ্য রচিত অপূর্ব কবিতা আমাদের সামনে পাঠ করে শোনালেন। ছাত্রদের আনন্দ পরিবেশনের জন্য লেখা তার কবিতা আর নাটকের অধিকাংশই শান্তিনিকেতনে রচিত হয়েছে। আমার কাছে তার লেখার সৌন্দর্য হচ্ছে প্রায় প্রতি ছন্দেতে ঈশ্বরের অবতারণা করা হয়েছে, কিন্তু কদাচিৎ সেই পূর্ণ নামের উল্লেখ সেখানে দেখতে পাওয়া যায়। এক স্থানে তিনি লিখেছেন, সুরের আনন্দে মগ্ন থেকে আমি নিজেকে ভুলে যাই আর তোমাকে হে আমার প্রভু সখা বলে সম্বোধন করি। পরের দিন আহারাদি শেষ করে একান্ত অনিচ্ছা সত্ত্বেও আমাকে বিদায় গ্রহণ করতে হলো। আমার আনন্দ হচ্ছে এই জন্যে যে সেই ছোট্ট স্কুলটি আজ আন্তর্জাতিক বিদ্যালয় বিশ্বভারতীতে পরিণত হয়েছে, যেখানে দেশ দেশান্তর থেকে আগত ছাত্ররা এক আদর্শ পরিবেশের সন্ধান পায়। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সরোবরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেটা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিদ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাহিক রাশি, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি মর্ম কর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। রবীন্দ্রনাথ ঠাকুর। অধ্যায় 29 পরিচ্ছেদ সমাপ্ত। জয় গুরুজি, শুক্রানা গুরুজি। জয় গুরুজি মহারাজ। থ্যাংক ইউ বর্ণালী আন্টি, আজকে এই 2টি পরিচ্ছেদ শেষ করার জন্য আমাদের নির্দিষ্ট সূচি অনুসারে। আমরা বিশ্বনাথ আঙ্কেলকে ওনার মন্তব্য বলার আগে জানতে চাই, যাদের কোনো প্রশ্ন আছে তার আগে এই প্রশ্নগুলো উত্থাপন করুন। আমার মনে হয় নন্দিতা আন্টি চাইছিলেন কিছু প্রশ্ন করতে, সেই সময় হ্যান্ড রেজ করেছেন। আমি হোস্টকে অনুরোধ করব নন্দিতা আন্টিকে সুযোগ করে দিন, যাতে করে তিনি ওনার প্রশ্ন রেজ করতে পারেন। জয় গুরুজি।
নন্দিতা আন্টি, আপনি নিজেকে আনমিউট করে আপনার প্রশ্ন রাখতে পারেন। নন্দিতা আন্টি, আপনি শুনতে পাচ্ছেন? নিজেকে আনমিউট করে আপনার প্রশ্ন রাখতে পারেন। হ্যাঁ, জয় গুরুজি। জয় গুরুজি। হ্যাঁ, বলুন। উম, শুক্রানা গুরুজি, ধন ধন গুরুজি, বাবা গুরুজি, অনন্তম কোটি কোটি শুক্রানা। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে গুরুজি কি আবার বলে গেছেন কি উনি আবার আসবেন নতুন শরীর ধারণ করে? আর যদি আসেন কি আমরা ওনার দর্শন পাবো, আমরা ওনার আশীর্বাদ লাভ করতে পারবো? এই প্রশ্নটা আমার আছে। আর জয় কারো? গুরু। ওকে, বিশ্বনাথ আঙ্কেল বলুন। না, এটার উত্তর বা আমার তো জানা নেই। গুরুজি আবার কি বলতে চাচ্ছে? বলে যাননি কিছু? মানে বলে গেলেও আমার ঠিক জানা নেই, মানে কারণ ওনার ওনার চলে যাওয়াটাই খুব মানে কিছু কিছু মিস্টিরিয়াস। ভাবে ইঙ্গিত করেছিলেন। এবং তারপরেরটা তো শুধু এইটুকু বলেছিল যে ওনার পরে এই মন্দির এই সংঘাত এত বড় হয়ে যাবে, যেখানে আমরা যারা পুরনো সংঘাত তারা আর ওখানে পৌঁছতে পারবো না, এই কথাটা বলেছিল। এবং এটা সত্যি তো হয়েছে। আগে তো 150 এরকম লোকই ছিল। তো ওর উত্তরটা আমার ঠিক জানা নেই, মানে বলেছে কিনা। আর কারো কোনো প্রশ্ন আছে আজকে যে আমরা পরিচ্ছেদগুলো পাঠ করলাম তার উপরে? অ্যাকচুয়ালি আজকের পরিচ্ছেদটা মানে সুন্দর গল্পস্থল ছিল, কোনো এ ছিল না। একদম আঙ্কেল। কিন্তু এই গল্প ছলের মধ্যেও আমরা অনেক কিছু সামঞ্জস্য গুরুজির সঙ্গে খুঁজে পাই। ইনফ্যাক্ট যতই আমি আগেও বলেছিলাম, যতই আমরা চ্যাপ্টারের গভীরতার দিকে যাচ্ছি, এই গ্রন্থটির গভীরতার দিকে যাচ্ছি, আমরা প্রতিটি লাইনের মধ্যে, প্রতিটি পরিচ্ছেদে, প্রতিটি প্যারাগ্রাফের মধ্যে যেন গুরুজির সেই কথন যে এর মধ্যে আমাকেই খুঁজে পাবে তা আমরা উপলব্ধি করতে পারি। তো এখানেও আমরা সেটাই লক্ষ্য করলাম যে গুরুজি একবার বলেছিলেন যে আহ, গৃহস্থ ঘরের সেবা করা, স্বামী তার স্ত্রীর সেবা করা, স্ত্রী স্বামীর এবং শ্বশুর শাশুড়ির সেবা করা, মধ্য দিয়েই ভগবানের সেবা হয়। এবং এগুলিকে গুরুজি খুব গুরুত্ব আরোপ করেছিলেন। এবং দেখলাম এই চ্যাপ্টারের মধ্যেও আহ যুক্তেশ্বর গিরিজি এক জায়গায় কিন্তু বলতে চাইছিলেন এই কথাটাই। এবং বিভিন্নভাবে আহ এই আমরা সামঞ্জস্যগুলি খুঁজে পাই। এবং উম, একটা কথা খুব মনে হচ্ছে, বিশ্বনাথ আঙ্কেল নিশ্চয়ই এরপরে ওনার আহ, মূল্যবান মন্তব্য রাখবেন। গুরুজির কৃপাতে একটা বই রিসেন্টলি পাঠ করা হয়েছে যেটা ইংরেজিতে লেখা। এটা হচ্ছে দ্য লজ অফ দ্য স্পিরিট ওয়ার্ল্ড। এবং উম, এই বইটা আহ, অনেকেই আমরা হয়তো পড়েছি। যেদিন এটা বাংলা ভাষায় বেরোবে সেদিন এটাই আবার নতুন করে পাঠ করার ইচ্ছা রইল, গুরুজি জানবেন। তবে ওইখানেও যে বিষয়গুলো অন্যভাবে অভিব্যক্ত হয়েছে, আর আমাদের এই বইয়ের মাধ্যমে এবং বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল যেভাবে আমাদের সামনে বিষয়গুলি সরলভাবে উপস্থাপন করে যাচ্ছেন, এ থেকে আমি কে মানে আমাদের আত্মার জার্নিটাকেই, আত্মার সফরটাকেই এই পরিচ্ছেদগুলোর মধ্যে নতুন করে আবার আমরা খুঁজে পাচ্ছি, যেখানে যোগানন্দজি আহ, আম, আত্মার সঙ্গে কি করে সম্পর্ক স্থাপন করলেন, সেই কাশী নামের সেই ওনার যখন সেই ছেলেটি মারা গেলেন, আবার নতুন করে এক জায়গায় জন্মগ্রহণ করলেন,
কিভাবে যোগবিদ্যার মাধ্যমে সেই কানেকশন উনি স্থাপন করেছেন, এবং সত্যি ঘটনাটা প্রমাণিত হয়েছে যখন উনি সেই বাড়িতে গিয়ে পৌঁছলেন। তো গল্পের মধ্য দিয়েও আমরা কিন্তু গভীরতর অনুভূতিগুলো লাভ করছি। এখন সেই অনুভূতিগুলোকে আমরা কিভাবে নিতে পারছি, কতটা গুরুজির সঙ্গে মিলিয়ে নিয়ে আমরা গুরুজির আশীর্বাদের মাধ্যমে এটাকে অনুধাবন করতে পারছি, সেটাই আমাদের পরম প্রাপ্তি হবে। আমার মনে হলো এই কথাটা আমার মনে অনেকক্ষণ ধরে আসছিল বলে আমি উপস্থাপন করলাম। আমি বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেলকে অনুরোধ করব ওনার মূল্যবান মন্তব্য আমাদের সামনে রাখবার জন্য। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে তো খুব সরল গল্পের মতন, এখানে তো আমার এই মুহূর্তে আর কোনো মন্তব্য নেই। কারোর প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়ে দেবো, কারণ এটা খুব সহজ সহজ চ্যাপ্টার। তো আরেকবার আমরা জিজ্ঞেস করছি, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করুন। নন্দিতা সরকার আন্টি, আপনার কোনো প্রশ্ন আছে কি আর কিছু? হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, যদি আপনার কোনো প্রশ্ন থাকে নন্দিতা আন্টি, আপনি আবার হ্যান্ড রেজ করেছেন, আপনি প্রশ্ন রেজ করতে পারেন। ঠিক আছে, মনে হচ্ছে কারো এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই। জয় গুরুজি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, শুক্রানা গুরুজি। তো আমরা যারা গুরুজির সঙ্গে, আমরা কোনোদিনও আমরা গুরুজিকে দেখিনি, গুরুজির সঙ্গে আমরা আহ, মানে গুরুজির সঙ্গে আমাদের কোনো হয়নি। আমরা শুধু নাম জপ করি আর গুরুজিকে স্মরণ করি, আর খুবই আমরা মানে বিরহর মধ্যে আমরা আছি যে কোনোদিন যদি সৌভাগ্য হয় আমাদের আবার গুরুজির সঙ্গে আমরা যদি কোনোদিন দেখা হয়, কোনোদিন যদি তার চরণ স্পর্শ করতে পারি, তার সেবা করতে পারি, পার পদসেবা করতে পারি, তা আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্য মনে করবো। তা আমাদের এরকম সৌভাগ্য কি কখনো হবে? কেননা এখানে এই বইটায় লেখা আছে ওনারা মানে আত্মার সঙ্গেও সম্পর্ক করতে পারেন এবং ওনারা সব জানেন কবে কে জন্ম নেবে, আবার কোথায় কার, কোন মার গর্ভে কার জন্ম হবে। আমরা কি কখনো এরকম পূর্ণ শান্তির সঙ্গে দেখা পাবো যিনি বলে দিতে পারবেন যে গুরুজি আবার কবে কোথায় জন্ম নেবেন? এখানে না একটা ব্যাপার আছে যে উম, এখন যদি একটি একটি শিশু একে এসে বলা হয়, কেউ যদি এসে বলে এই গুরুজি, আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, বিশ্বাসে মেলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তো হয়তো আপনি করতে পারবেন, কিন্তু 99% বিশ্বাস করবে না। এই যে গল্পটা লেখা হয়েছে, এটা যোগানন্দজি নিজের অটোবায়োগ্রাফি, নিজের জিনিস লিখে গেছে। সে সত্যি তাকে পেয়েছিল কি না পেয়েছিল সেই প্রশ্নটার উত্তর সে দেয়নি। আহ সেই জন্য মহাপুরুষরা যখন জন্মায়, সে, সেটা গীতাতেও আছে, সে যে নবরূপে আছে, সে নবরূপে সে পূজিত হয়। পূর্ব পূর্ব রূপে তারা বলেন, কিন্তু পূর্ব পূর্ব রূপের সেটা হয় না। তার কারণ হচ্ছে যে, তার দুটি কারণ আছে। তার কারণ হচ্ছে যোগানন্দজি বুঝতে পেরেছিলেন, কারণ যোগানন্দজি নিজে যোগী ছিলেন। আপনি নিজে যোগ বলে, যদি আপনি যোগ অভ্যাস বা যোগী না হন, তাহলে আপনি বুঝবেন কি করে? আমরা প্রথম কথা, আমরা একটা ফ্রডের হিসেবে বাস করি। দুদিন আগে একটা কে পোস্ট করেছিল যে ঠিক গুরুজির মতন দেখতে একজন হ্যাঁ, ডুগরিতে। যারা, হ্যাঁ, ডুগরিতে উনি ওরকম হ্যাঁ, অ্যাকশন করছিলেন। হ্যাঁ, এবং তারপরে অনেকে তাকে, হ্যাঁ, এবং অনেকে তাকে বিশ্বাসও করেছিল। তো যখন আমরা, এটা কলিযুগ, এবং এই কলিযুগে কেউ বিশ্বাস করবে না। আপনি হয়তো 10 বার প্রশ্ন করবেন এ কি সত্যি গুরুজি, কে বলেছে? যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে উপলব্ধি করছেন, তখন আপনার বিশ্বাস হবে। এবং নিজের উপলব্ধি কখন করবেন? যখন আপনি
নিজে সেই আপনার চেতনাকে সেই স্তরে নিয়ে যেতে পারবেন, তখন তো আপনি গুরুজির কোথায় আছে, কি পজিশন আছে আপনার মধ্যে, যে গুরুজি আছে সেটা কিন্তু আপনি বুঝে যাবেন। এইটাই তো আগের বার আমি দ্বৈত ভাব আর অদ্বৈত ভাবের কথা বলেছি। গুরুজি তো হচ্ছে চেতনা, সে চেতনা তো আপনার মধ্যে বিরাজমান। যেই দিন আপনি গুরুজিকে আহ্বান করলেন, যেই দিন আপনি গুরুজিকে প্রণাম করলেন, যেই দিন আপনি গুরুজিকে বললেন যে গুরুজি তুমি আমার গুরু, সেই দিনই তো সেই গুরু চেতনা আপনার সঙ্গে যুক্ত হয়ে গেল। কিন্তু আপনি কি বুঝতে পারছেন? আর আপনার চেতনার সঙ্গে যদি গুরুজি সেই চেতনাটাকে যেদিন বুঝতে পারবেন, সেদিন সে দেহি গুরুকে আর খুঁজবেন না, যে গুরুজি তো আপনার সঙ্গে সর্বদা বিরাজমান। তো এই দেহি ব্যাপারটা একটু এখন মানে, সেই জন্য তারা যখন পরবর্তী জন্ম নেয় তারা নবরূপে থাকে। গুরুজি আগের জন্মে হয়তো কোনো বড় সাধক ছিল, তখনও তার হয়তো কোনো শিষ্য ভক্ত ছিলেন, কিন্তু এই জন্মে যখন এলো তখন সে গুরুজি রূপে এলো। পরবর্তী জন্মে আবার কোন রূপে সে মানুষের মঙ্গল করবেন। তো লিঙ্ক করা যদি যায়, যখন আপনি নিজের উপলব্ধি করতে পারবেন তখনই আপনি বুঝবেন। আদারওয়াইজ একজন থার্ড পার্সন বললো সেটা সত্যি না সেটা মিথ্যে, সে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে। সেই জন্য ওনারা যখন পরবর্তীকালে জন্ম নেন, ওনারা প্রকাশ করেন না, নবরূপেই থাকে। সেই জন্মের যে আধার, সেই জন্মের যে রূপ, সেই জন্মের যে দেহ, সেই দেহটাকে তারা অবলম্বন করে, সেই দেহটাকে সে তার নতুন ইসে যাবে। গীতাতে যেরকম কৃষ্ণ অর্জুনকে বলেছে এর আগে তো আমার অনেক জন্ম হয়েছে, তো আমরা তো কৃষ্ণ রূপেই তাকে পুজো করি। সেই দেহকে আমি তো কৃষ্ণর আগের আগের দেহটাকে পুজো করি না, বা তার আগে কৃষ্ণ দেহকে পুজো করি না। আমরা তো কৃষ্ণকে, যে দেহে গীতা লিখেছেন, যে দেহে কৃষ্ণকে গোপাল বলেছে, সারা মর্তবাসী এবং সারা পৃথিবী আমরা সেই কৃষ্ণ দেহকে করে যাই। কৃষ্ণর আগের জন্মকে আমরা পুজো করি করি না। এবং আগের জন্ম কি কৃষ্ণর হয়তো অনেকে আমরা জানিও না, কৃষ্ণ আগের জন্মে কি ছিল, কে ছিল। কিন্তু যে দেহে আমরা দেখেছি সে দেহে পুজো করি। তো এটা সেরকমই হবে। কিন্তু আপনি যদি মনে প্রাণে যদি গুরুজিকে ডাকেন, গুরুজিকে মেডিটেট করেন, তখন আপনি নিজের মধ্যে গুরুজির প্রেজেন্সটা বুঝতে পারবেন। এবং কি করে বুঝতে পারবেন? তখন আপনি সেই যে গুরুজির যে স্মেলটা, যে সেন্ট আছে, সেই সেন্টটা আপনি নিজে ফিল ফ্রেগ্রেন্স। করবেন। সেখানে কোনো ফ্রেগ্রেন্স। গোলাপ ধূপ নেই, কিছু নেই, হঠাৎ একটা একটা টিপিক্যাল গোলাপের ফ্রেগ্রেন্স। সেন্ট আপনি পাচ্ছেন, ফ্রেগ্রেন্সটা। তখন তো আপনি নিজে বুঝতে পারবেন যে গুরুজি আপনার সামনে বিরাজমান। আর একটা এই কথাই বলছিলাম যে কথামৃতর মধ্যে ঠাকুর বলেছিলেন একদিন ওই দক্ষিণেশ্বরের ওই উঠোনটার মধ্যে হাঁটতে হাঁটতে উত্তর দিশার দিকে আঙ্গুল দিকে দেখিয়ে উনি নির্দেশ করে বলেছিলেন মাস্টারমশাইকে যে আমি আবার উত্তর দিকে আসছি 100 বছর পরে। তো আমি যখন গুরুজির বিষয়ে জানতে পারলাম প্রথমবার 1900 না 2017-তে, তখন আমার মনে ফার্স্ট ওই কোশ্চেনটাই আসলো যে তবে একমাত্র অন্যের শরীরের সমস্ত রোগ জ্বালা পাপ সমস্ত নিজের মধ্যে ট্রান্সফার করে একমাত্র ঈশ্বরই পারেন। তো ঠাকুরও বলেছিলেন যে আমি এই আরেকজন যে উনি দুর্গা প্রসাদ সেন যে ছিলেন ঠাকুরের কাছে, উনিও এরকম পাওয়ারফুল ছিলেন, ঠাকুরকে বলেছিলেন আপনার শরীরের রোগটা আমি নিজের মধ্যে নিতে পারবো। ঠাকুর ওনাকে নিতে দেননি। তো তারপরে আহ উনিও বলেছিলেন, ওনাকেই ঠাকুর বলেছিলেন যে আপনি কি সেই? তখন বলেছে হ্যাঁ আমি সেই, মানে উনি স্বয়ং নারায়ণ। তো ঠাকুরই গুরুজি, এবং গুরুজি স্বয়ং ঈশ্বর, মানে ভোলেনাথ, না ভোলেনাথ শিব, আমরা তো শিব পুরাণ পাঠ করি। শিব আর নারায়ণ উনি একজনই ঈশ্বর, একজনই উনি গুরু নানক, উনি সব। তাই তার তিনি না চাইলে আমরা তাকে চিনতেও পারবো না। ঠাকুর যেরকম দক্ষিণেশ্বরে ছিলেন, পাশেই ওনার আশেপাশে কতজন ছিল কিন্তু ওনাকে কেউ চিনতে পারেনি। তো তিনি না চাইলে আমরা কেউ চিনতে পারবো না তাকে। আমরা এটাই প্রার্থনা করি, ঠাকুর এরকম দৃষ্টি দিও যেন আমি তোমাকে চিনতে পারি। উনি ডিসগাইজড হয়ে আমার সামনে দিয়েও যদি চলে যান, আমি তো ওনাকে চিনতেই পারবো না। আর নিশ্চয়ই তো সেটার জন্য প্রার্থনা করতে হবে। হুম। নিশ্চয়ই প্রার্থনা করলে আপনি ফিল করতে পারবেন। তো আহ চেতনাতে তো যেই ঠাকুর সেই তো গুরুজি, চেতনা তো আলাদা নয়।
সেই চেতনা তো মহাচেতনা। তো সেই জন্যই তো এই শ্লোকটা তো আছে, মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু। আমার গুরু জগৎগুরু, জগৎগুরু কে? সে সবার গুরু। তো যেই রামকৃষ্ণ, হ্যাঁ, যেই রাম সেই কৃষ্ণ, সেই রামকৃষ্ণ, আবার সেই গুরুজি, এতে তো কোনো তফাৎ নেই। কিন্তু হ্যাঁ, দেহ এক একটা সময় এক একটা দেহ ধারণ করে তারা এসছেন। কৃষ্ণ তো গীতাতেই বলে গেছে, যখন দরকার হবে, ধর্মের যখন এ হবে, আমি আবার আসবো। তো সেই হ্যাঁ, কৃষ্ণ তো, যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ সেই গুরুজি অন্তর তো নেই। কিন্তু হ্যাঁ, মানবের একটা দেহ রূপ তো নেবে, তো সেই দেহ রূপ নিয়েছে, আত্মার রূপ তো এক, সেখানে তো কোনো বিভেদ নেই। তো প্রার্থনা করলে নিশ্চয়ই উপলব্ধি করতে পারবো। শুক্রানা, থ্যাংক ইউ। আপনারা অনেক সৌভাগ্যবান যে গুরুজির সান্নিধ্য লাভ করতে পেরেছেন। আর কার কোনো প্রশ্ন আছে? মনে হচ্ছে এই পর্যায়ে আর কারো কোনো প্রশ্ন নেই। তো আজকের এই পাঠক্রম শেষ করার জন্য গুরুজিকে অসংখ্য ধন্যবাদ। যারা এই পাঠে অংশগ্রহণ করেছেন, নবনীতা আন্টি, বর্ণালী আন্টি, আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেলকে সর্বদা ওনার বিশেষ অভিমত ব্যক্ত করার জন্য। ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ যারা পরবর্তী সময়ে আজকের এই রেকর্ডিংটাকেও শুনেও সমৃদ্ধ হওয়ার চেষ্টা করবেন। তো আজকের এই অনুষ্ঠান শেষ করার জন্য আমরা গুরুজির কাছ থেকে এখন আজ্ঞা নেব। জয় গুরুজি। শুক্রানা গুরুজি।